আসসালামু আলাইকুম আলা মানিত্তাবাল হুদা। প্রিয় দর্শক শ্রোতা, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমি মোহাম্মদ ইয়াকুব আলী, সিনিয়র শিক্ষক, সিলোনিয়া হাই স্কুল, দাগনভূঞা, ফেনী। অনলাইন ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সিলোনিয়া হাই স্কুলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে করোনার কারণে স্বাভাবিক ক্লাস আমরা নিতে পারছি না। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই মহামারী থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন। আজকের আলোচনার বিষয় বীজগণিতের চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। তা আমরা দুটা অধ্যায়ের এখানে আছে, দুইটা পাঠ আছে। আমরা আজকে শুধু গুণ সংক্রান্ত বিষয়ে আলোচনা সীমাবদ্ধ রাখবো ইনশাআল্লাহ। প্রথমে বীজগণিত সম্বন্ধে একটু ধারণা দেওয়া প্রয়োজন। মুসলিম বিজ্ঞানী মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি, যার জন্ম 780, মৃত্যু 850 খ্রিস্টাব্দ, তিনি ছিলেন পারস্যের গণিতবিদ, জ্যামিতিবিদ, জ্যোতিষীবিদ এবং ভূগোলবিদ। ওনার ঐকান্তিক আন্তরিকতা এবং প্রচেষ্টার মাধ্যমে মানুষ বীজগণিতের ধারপ্রান্তে পৌঁছে তিনি সর্বপ্রথমের আবিষ্কর্তা। এই মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমির বিখ্যাত একটা বই আল জাবির ওয়াল মুকাবেলা, এই থেকে এলজাবরা শব্দের উৎপত্তি হয়, যাকে বলা হয় এল জাবরা, বীজগণিত। এই বইটার প্রাধান্য এত বেশি প্রয়োজন হয় যে মানুষ যখন ধীরে ধীরে চিন্তা জগতে বুদ্ধিমত্তার সাথে নিজেদেরকে পরিশীলিত করতে চায়, নিজেদেরকে যখন একটু উন্নত দিকে নিতে চায়, গণিতকে সহজবোধ্য করতে চায়, তখনই বীজগণিতের এই যাত্রা শুরু হয় এবং বীজগণিতকে সহজ করার জন্য এই বিষয়টা ধারণা দেওয়া হয়। আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গুণ সংক্রান্ত কয়েকটি বিষয়ের উপরে কাজ করতে চাই। গুণ হচ্ছে মাল্টিপ্লিকেশান, যাকে ইংরেজিতে বলা হয় গুণ। তাইলে মাল্টিপ্লিকেশানটা গুণ সংক্রান্ত। এই গুণের কাজগুলোকে সহজ করার জন্য আমরা 4টি পয়েন্টে ভাগ করতে পারি। গুণের সূত্র 4টি। এক, যেটা আমরা পেতে পারি, প্রথমে দেওয়া হয়েছে গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধি। এরপরে খতে দেওয়া হয়েছে গুণের বিনিময় বিধি। দেওয়া হয়েছে গুণের বন্টন বিধি। আমরা এই 4টি পয়েন্টের উপরে আজকে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে গুণের সংযোগ বিধি। কীরকম? এ গুণ বি গুণ সি, এটাকে যদি আমরা লিখি সংযোগ বিধি, তাহলে এটাকে লেখা যায় এ গুণ বি, ইচ্ছা করলে এ গুণ বি গুণ সি, অর্থাৎ এটা হচ্ছে সংযোগ বিধি, একটার সাথে একটা চলে যাবে। এটাকে আরেকটু যদি বিশ্লেষণ করা যায় তাহলে আমরা এটা পরে পাবো। আচ্ছা, এরপরে হচ্ছে গুণের বিনিময় বিধি। এ গুণ বি সমান বি গুণ এ, এটাকে এভাবে দেওয়া যায়। আর গুণের সূচক বিধি, যেমন এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটা হচ্ছে গুণের সূচক বিধি। আর গুণের বন্টন বিধি হচ্ছে এম ইন্টু এ প্লাস বি প্লাস সি, এম এ প্লাস এম বি প্লাস
এমসি, এই 60টি সূত্র আমরা এখানে পেতে পারি। তাইলে এই 60টি সূত্রের উপরে আমরা ইনশাআল্লাহ আজকে কথা বলবো। ধাপে ধাপে কথা বলার জন্য আমরা এগিয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখন এই 60টি সূত্রের মধ্য থেকে প্রথমে কাজগুলোর জন্য কিছু ধাপে কাজ করতে চাই। যেমন পৃষ্ঠা, আমি পাঠ্য বইয়ের একটা পৃষ্ঠা 53 পৃষ্ঠায় কাজটা যদি আমরা করি তাহলে আমরা সেখানে পাবো, সেখানে 53 পৃষ্ঠার কাজের একের কতে লেখা আছে 7a স্কোয়ার b4 গুণ 8a স্কোয়ার b স্কোয়ার, 8a স্কোয়ার b স্কোয়ার। তাহলে এখানে কী পাওয়া যায়? আমরা গুণ যদি করি 7 গুণ 8, এরপরে গুণ a স্কোয়ার গুণ a স্কোয়ার গুণ b4 গুণ b স্কোয়ার। তাহলে সমান সমান 7 8 56, a টু দি পাওয়ার 2 যোগ 2, b টু দি পাওয়ার 7 যোগ 2 সমান 56, a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 6। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এটাকে এই 60টা পয়েন্টের মধ্যে এটাকে আমরা সংযোগ বিধিতে পেলাম, যেহেতু এগুলো একটা একটা করলাম। আবার এগুলাকে স্থানান্তর ইচ্ছা করলে আমি করার জন্য সূচকে নিয়ে গেছি, a টু দি পাওয়ার m প্লাস n এখানে আছে। আমরা এখানে 2 2 4 করছি সূচক বিধি, এখানে সূচক বিধিটাকে কাজ করেছি। আবার আমরা এটাকে ইচ্ছা করলে বিনিময় বিধিতে নিতে পারি। যেমন আমি সংখ্যাগুলোকে এক পয়েন্টে নিয়ে এসেছি, এগুলোকে এক ব্র্যাকেটে নিয়ে এসেছি, আবার বিগুলোকে এক ব্র্যাকেটে নিয়ে এসেছি। সর্বশেষ তাহলে 7 8 56, আর a টু দি পাওয়ার এখানে 2 2 4, b টু দি পাওয়ার 6। আমাদের উত্তর হচ্ছে 56 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 6। এই হচ্ছে আমাদের এই অঙ্কটার জন্য। আচ্ছা, এরপরে যে আমরা এখানে আরেকটা কাজ করি, ক্ষয় একই পৃষ্ঠায় থাক না, শেষ করি। ও আচ্ছা, তা আমাদের এই 60টি সূত্র, এটা বুঝতে হবে, এটা আশা করি আমাদের এই 60টা পয়েন্টের উপরে আমরা কথা বলতে পেরেছি। এরপরে 54 পৃষ্ঠা 54তে আমরা একটা কাজ করি। 54 পৃষ্ঠায় 1 নম্বর লেখা আছে 5a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, 5a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার কে 4ab। তাহলে আমরা এই জাতীয় রাশিটাকে, এটাও গুণ সংক্রান্ত, তাহলে আমরা এটাকে লিখতে পারি 5 এখানে যোগ 8b স্কোয়ার 4ab। শিক্ষার্থী বন্ধুরা, এটার নাম হচ্ছে অ্যালজেব্রা, বীজগণিত। পাটিগণিতে আমরা গুণ করতে এখান থেকে এখানে, তারপরে এখানে, কিন্তু বীজগণিত এরকম নয়। বীজগণিত হচ্ছে সব সময় বাম থেকে ডানে যাবে। তাহলে 4 5 20, এখানে আছে 2, এখানে আছে 1 a কিউব, আর এখানে আছে b 4 32 a b কিউব। তাহলে 4 5 20, এখানে আছে সূচক 2, এখানে 1, তাহলে 3, আবার এখানে আছে b 4 32, তারপরে এখানে a আছে একটা সহ শুধুমাত্র, আর b আছে এখানে 2, এখানে 1 b কিউব। এটা হচ্ছে আমাদের আনসার, আমরা এটাকে আনসার হিসেবে দিতে পারি। এরপরে 55 পৃষ্ঠায় আমরা যদি একটা কাজ করি, x প্লাস 7 x প্লাস 55 পৃষ্ঠার x প্লাস 7 x প্লাস 9, এটা ক। তাহলে x এ গুণ করলে x স্কোয়ার, x এর সাথে গুণ করলে 7x যোগ 9x 7 নং 63। এখন আমরা এটা যোগ করলে x স্কোয়ার 9 এর সাথে 16x
যোগ 63। এখানে তিনটি রাশিকে আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের দুটি জিনিস খেয়াল করতে হবে যে একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল, একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল সবসময় একই হয়। কিছু সূত্র আমরা এখন লিখতে পারি। অন্য সূত্র, যে একই নোট, একই চিহ্নযুক্ত দুটি, একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল তাহলে একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল সবসময় একই হবে, গুণফল একই হবে। যেমন একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল প্লাস হবে, একই দরকার নাই, প্লাস হবে। যেমন প্লাস প্লাস সমান প্লাস, প্লাস মাইনাস ইকুয়াল টু মাইনাস মাইনাস ইকুয়াল টু প্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে একই চিহ্নযুক্ত, তাহলে প্লাস প্লাস সমান সমান প্লাস, একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল, তাহলে এখানে মাইনাস মাইনাস যদি থাকে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে। এই এবারে এখন বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল, দুটি রাশির গুণফল সবসময় ধনাত্মক প্লাস হবে। বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল প্লাস হবে। কেমনে হবে? বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল মাইনাস হবে, মাইনাস হবে। যেমন প্লাস মাইনাস ইকুয়াল টু মাইনাস, বিপরীত চিহ্নযুক্ত, একটা হচ্ছে প্লাস, তার বিপরীত হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, অথবা মাইনাস যদি আগে দিই, মাইনাস যদি আগে দিই, প্লাস যদি পরে দিই তাহলেও মাইনাস। সুতরাং দুটি বিপরীত চিহ্নযুক্ত রাশির গুণফল সবসময় মাইনাস। এরপর কোনো সংখ্যার অবলিক প্রতীকের দুইতম শক্তিকে যেটাকে পাওয়ার বর্গ বলে, যেটাকে আমরা বলি স্কয়ার, বর্গ স্কয়ার, SQUARE স্কয়ার বলে। কোন সংখ্যার প্রতীকের দুইতম শক্তিকে বর্গ বলা হয় এবং তিনতম শক্তিকে ঘন, তিনতম শক্তিকে বলা হয় ঘন কিউব, QUBE কিউব বলা হয়। আশা করি আমাদের আজকের বিষয় আমরা পাওয়ার এবং এখানে যেমন এখানে আমাদের এখানে 2 আছে পাওয়ার, এখানে পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার আছে 1, এখানে আছে 1, আশা করি আমরা চিহ্নিত হতে পারবো। একটা জিনিস বুঝতে হবে যে যদি ভিত্তি একই হয় গুণের বেলায় পাওয়ার যোগ, যদি ভিত্তি একই হয় গুণের বেলায় পাওয়ার যোগ হবে এবং ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হবে।
ইংরেজিতে হলো all multiplication power are added when the bases are same. আবার all division power is minus when the bases are same. আমরা আশা করি এই নিয়মটা ফলো করলে গুণের ক্ষেত্রে আমাদের কাজ সহজ বোধ্য হবে। তো যা হোক, আমি এখন পরবর্তী ধাপে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আজকের পাঠের মূল বিষয় হচ্ছে গুণ। সেই গুণের উপরে আমাদের আলোচনা সীমিত থাকবে। আমি কিছু বাড়ির কাজ দিতে চাই। এই সংক্রান্ত বিষয়ের উপরে। তার আগে কয়েকটি নৈর্ভিত্তিক পয়েন্টের কাজ করব। শ্রেণী কাজ করার জন্য শ্রেণীর কাজ বা একক কাজ শ্রেণীতে এখন করার জন্য দিচ্ছি। যাদের সুযোগ আছে তারা করবে, না হলে আমি সহযোগিতা করব। যেমন এখানে তোমাদের লেখা আছে 53 পৃষ্ঠার কাজ খ। সেখানে লেখা আছে -10x কিউব y4 y⁴ z গুণ 3x² y²। এটাকে আমরা যদি করি তাহলে সমান সমান নিজেরা চেষ্টা করলে করতে পারবে। প্রথমে -10 এবং 3 আসবে, তারপর x³ সাথে x² একসাথে আসবে, এরপর y⁴ সাথে y² আসবে, সিঙ্গেল গুণ থাকবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা করতে পারবে। তবু আমি করে দিচ্ছি। -10 × 3, এরপরে x³ × x² y⁴ y² z, যেটা একটু আগে আমরা করেছি। তাহলে মাইনাস আগে আসবে, আমরা বলছি বিপরীত চিহ্নযুক্ত, এটা আগে মনে মনে প্লাস আছে, এটা মাইনাস আছে, তাহলে বিপরীত চিহ্নযুক্ত সবসময় মাইনাস হয়। অথবা প্লাসে মাইনাসে -3 × 10⁻³ বা মাইনাসে প্লাসে -30 x⁴ আমরা বলছিলাম যে অল মাল্টিপ্লিকেশন, আমরা যে একটু আগে সূত্র বলছিলাম যে যদি বৃত্তি একই হয়, বৃত্তি দুখানে x আছে তাহলে একই আছে, পাওয়ার যোগ হবে, তাহলে 3 + 2। আবার এখানে y, বৃত্তি y আছে, বেস 7 + 2 গুণ z, তাহলে -30 × x⁵ y⁶ z। যদি আমরা লিখি -30 x⁵ y⁶ z। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ফলাফল মিলল -30 x⁵ y⁶ z। তাহলে এটা আশা করি আমাদের বোঝা গেছে। আবার বুঝে দিচ্ছি, -10 3 সাংখ্যিক সংখ্যাগুলোকে আমরা সব সংখ্যাগুলোকে নিয়ে এসেছি একসাথে, এরপরে x³ নিয়ে এসেছি, x² নিয়ে এসেছি এক ব্র্যাকেটে, আবার y⁴ y² সাথে নিতে পারি, তারপর z সিঙ্গেল, অথবা অন্যভাবে আমরা করতে পারি। ইচ্ছা করলে এই লাইনটা না করেও আমরা সরাসরি করে ফেলতে পারি, অসুবিধা নেই, এটাও করতে পারি। তবে এটা হলো সহজ নিয়ম। তাহলে আমাদের 4টা সূত্র বলেছিলাম, সংযোগ বিধি, বন্টন বিধি, এরপরে সূচক বিধি, বিনিময় বিধি। এই বিধিগুলো অনুসারে করাটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে। এখন আমি আরেকটা অঙ্ক দিতে চাই, সেটা হচ্ছে 55 পৃষ্ঠা 55। সেখানে আছে যেমন আমাদের গ নম্বর অঙ্কটা একটু আমরা রিপিট করতে চাই। x² - x + 1 x² + x + 1। তোমরা একটু চেষ্টা করলে দেখো, এখানে উপরের রাশিতে 3টি পদ, নিচের রাশিতে 3টি পদ আছে। তো আমরা গুণ করব এক থেকে নয়, আমরা গুণ করব সবসময় বাম থেকে নিচ থেকে। তাহলে বাম থেকে শুরু করতে হবে। পাটিগণিত আমরা করতাম ডান দিক থেকে, এখান থেকে এখানে আসতো। বীজগণিত হবে উল্টা, কারণ বীজগণিত আর পাটিগণিত বিপরীত।
তো এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4। এখন এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে এক্সের উপরে 2, এখানে এক্সের উপরে 1, ভিত্তি একই এক্স, তাহলে 2 আর 1 3 হবে, এক্স কিউব যোগ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার 1 এক্স স্কোয়ার। এখন প্লাস এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করা হবে, তাহলে প্লাস এক্স কিউব, প্লাস এক্সের সাথে মাইনাস এক্স গুণ হবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, প্লাস এক্সের সাথে প্লাস 1 গুণ করলে প্লাস এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তৃতীয় রাশি, তৃতীয় পদ রয়ে গেছে, 1 দিয়ে এক্স স্কোয়ার গুণ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স, প্লাস 1 1 1। এখন আমরা গুণফলের দিকে আসব, বিপরীত চিহ্নযুক্ত, এখানে মনে মনে 1 আছে সহগ, তাহলে সংখ্যা সহগ, এখানে 1 এখানে 1, তাহলে মাইনাস এক্স কিউব আর প্লাস এক্স কিউব চলে গেল, প্লাস এক্স স্কোয়ারের সাথে মাইনাস এক্স স্কোয়ার কাটা গেল, আর প্লাস এক্সের সাথে মাইনাস এক্স বাদ হয়ে গেল। তাহলে আমরা এখানে কি পেলাম, এক্স টু দি পাওয়ার 4, এখানে পেলাম এক্স স্কোয়ার, এখানে পেলাম প্লাস 1। এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন রেজাল্ট, গুণফল। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমাদের ক্লাসের মোটামুটি শ্রেণীর কাজের জন্য আমাদের এই দুটি কাজ আমরা দিলাম, আশা করি তোমাদের সেটা কাজে আসবে। এরপরে গুণের সূত্রগুলোকে কাজে লাগানোর জন্য আমি কয়েকটা পয়েন্ট এখানে এগিয়ে যাচ্ছি। তোমাদের 2-3টি নৈর্ভিত্তিক আমি এখন দিতে চাই, যদি নৈর্ভিত্তিকগুলো, কারণ গণিতের বিষয় তোমাদের জানা আছে, ক্রিয়েটিভ যেটা সৃজনশীল, আর অবজেক্টিভ নৈর্ভিত্তিক। সুতরাং নৈর্ভিত্তিকেও আমাকে অবশ্যই ফাঁস করতে হবে। তা আমি নৈর্ভিত্তিকের গুণের সূচক বিধি, 1 নম্বর প্রশ্ন হলো নৈর্ভিত্তিক গুণের সূচক বিধি কোনটি? 4টি অপশন থাকবে। তো আমরা যদি 4টি অপশনের মধ্যে যদি আমরা জায়গা কম হিসেবে লিখতে পারি, a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। এই একটা গেল। আরেকটা যদি আমরা এভাবে দিই, a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। আরেকটা যদি দিই, a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার 0। আর একটা যদি আমরা দিই, আচ্ছা আমি এটাকে ক দিলেও দিতে পারি, তাহলে ভালো হবে, প্রশ্ন তোমাদের পরীক্ষাতে ক খ আসে। এটাকে যদি আমি গ দিই, আর এখানে গহ a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার, যদি আমরা লিখি n মাইনাস m। শিক্ষার্থী বন্ধুরা, সূচক বিধি অনুসারে আমরা বলছিলাম অল মাল্টিপ্লিকেশন পাওয়ার আর অ্যাডেড ইফ দি বেসেস আর সেম। আমাদের বেস এক আছে, এ আছে এখানে, আর এখানে যেহেতু m ইন্টু n দুটোটার উপরে আছে, তাহলে গুণের বেলা পাওয়ার যোগ m প্লাস n, দ্যাট ইজ সঠিক উত্তর হবে ক। এটা হচ্ছে আমাদের সূচক বিধি। এরপরে আমরা 2 নম্বর নৈর্ভিত্তিকে যেতে পারি, গুণের সংযোগ বিধি কোনটি? সংযোগ বিধি কোনটি? সেক্ষেত্রে নৈর্ভিত্তিকের জন্য আমরা সংযোগ বিধিটা a গুণ b গুণ c যদি আমরা লিখি, ক a গুণ b গুণ c, তাহলে এখানে যদি আমরা দুইটা লিখি ফেলি, তাহলে সমান সমান a গুণ b গুণ c, a গুণ b গুণ c। এটাকে আমরা ইচ্ছা করলে একটু চেঞ্জ করতে পারি,
এ গুণ বি গুণ সি রে এখানে যদি আমরা যদি বি গুণ সি লিখি, অথবা আরেকটা যদি লিখি ক খ এ গুণ বি গুণ সি সমান, আমি যদি লিখি এ গুণ বি গুণ সি, একই রেখে ফেলি এ গুণ বি গুণ সি। গতে যদি আমি লিখি এ গুণ বি গুণ সি সমান এ প্লাস বি প্লাস সি। আরেকটা যদি আমরা লিখি এ গুণ বি গুণ সি সমান 0। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সংযোগ বিধি অনুসারে আমরা প্রথম যে ক সেখানে পেয়েছি এ গুণ বি, দুটা ব্র্যাকেটে আছে প্রথম বন্ধনী, গুণ সি সমান সমান ইজ ইকুয়াল টু এ রাখলাম বি গুণ সি, তিনটা মাত্রা একই আছে। আমরা যদি এটাকে গুণ করি এ দিয়ে সি রে গুণ করলে এসি গুণ বিসি, আবার এখানে যদি গুণ করি এ দিয়ে গুণ করলে বি হবে, অর্থাৎ না এবিসি, এই তিনটের গুণফল এবিসি, এই তিনটের গুণফল এবিসি। আমরা এটা পেয়ে গেলাম। এখন এক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দুটোটা সমান সমান থেকে গেল, এটা হওয়া উচিত না। আর এখানে গুণ আছে, আমরা যদি কোনো শিক্ষার্থী মনে করে যে গুণের বেলা যোগ হয়ে যাবে, সুতরাং এ প্লাস বি প্লাস সি, সেটা সঠিক নয়, এটাও ভুল। আর এত গুণ সমান যদি কেউ মনে করে যে শূন্য হইতে পারে, সে মনে করলে হয়তো এটা ভুল। তার মানে সঠিক উত্তর হবে আমাদের ক। 35 হয়েছে, শেষ কটায় 45, সমস্যা নেই, ঠিক আছে আলোচনা। এরপর আমরা একটু বিনিময় বিধি, গুণের বিনিময় বিধি কোনটি, এক্ষেত্রে আমরা যদি কতে লিখি বিনিময় বিধি এ গুণ বি সমান, যদি আমরা লিখি বি গুণ সি, বি গুণ সি। আচ্ছা, খতে যদি লিখি এ গুণ বি সমান বি গুণ এ। গতে যদি আমি লিখি এ গুণ বি সমান এ প্লাস বি। গহে যদি লিখি এ গুণ বি সমান 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম ক্ষেত্রে এ আর বি দুটি গুণ করেছি, তাহলে গুণফল হওয়ার কথা এ বি। তাহলে এখানে গুণফল হচ্ছে বি আর সি গুণ করছি, তাহলে বিসি, তাহলে এ বি সমান বিসি হইতে পারে না, তাহলে এটা ভুল। এখন এখানে যদি আমরা গুণ করি বিনিময়, প্রথমে এ ছিল পরে বি গেছে, এখানে প্রথমে বি চলে এসছে পরে এ গেছে, এটা বিনিময় হয়েছে, কিন্তু গুণফল এ বি বামপক্ষে আর এখানে ডান পক্ষে গুণফল এ বি, তার মানে এটা সঠিক হবে বলে মনে হয়। আমরা আরেকটু সামনে এগিয়ে যাই, এ গুণ বি, কেউ যদি মনে করে যে গুণের বেলা যোগ হয় বা পাওয়ার কথা ভুলে গেল, তাহলে এ প্লাস বি লিখবে, এটা সঠিক না ভুল। আর এ গুণ বি সমান যদি কেউ লেখে যে 1, তাহলে এটা সে হয়তো ভুল করেছে। সুতরাং আমাদের সঠিক উত্তর হবে খ। সর্বশেষ আমাদের আরেকটা গুণের বন্টন বিধি, আমি যদি প্রশ্ন দিই গুণের বন্টন বিধি কোনটি, তাহলে আমাদের কি হয়, বন্টন বিধিতে আমি যদি লিখি ফি ইন্টু, বন্টন বিধি কোনটি, কতে যদি লিখি ফি ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান 0, খতে যদি লিখি ফি ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান ফি এ বি সি, আর গতে যদি আমি লিখি ফি ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান ফি এ প্লাস ফি বি প্লাস ফি সি, আর গহতে যদি আমি লিখি ফি ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান 1। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বন্টন বিধি, বন্টন হচ্ছে আমাদের এখানে পি আছে, তারপর একটা ইন্টু আছে মাল্টিপ্লিকেশান, তার সাথে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমি যদি এটাকে করি সমান সমান 0, 0 হইতে পারে না, কারণ এখানে পি এ আছে, পি বি আছে, পি সি আছে, হয় না, বাদ। দ্বিতীয় ক্ষেত্রে খ পি ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান লিখছি আমি পি এ বি সি, এটাও সঠিক নয়, কারণ এটা আলাদা আলাদা, পি এর সাথে এ যোগ হবে, পি এর সাথে এ গুণ হবে, আবার যোগ চিহ্ন লাগবে, পি বি হবে যোগ পি সি, এটা ভুল। গ নম্বরে আছে পি ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান পি দিয়ে এ গুণ করলাম পি এ, পি দি বি রে গুণ করলাম পি বি, পি দি সি রে গুণ করলাম পি সি।
তাহলে আমার মনে হয় এটা সঠিক হওয়ার সম্ভাবনা আছে। আর গহতে পি ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান যদি 1 হয়, এটা ভুল। তাহলে আমরা সঠিক উত্তর পেলাম গ। আমাদের আজকের 60টি সূত্রের উপরে আমরা কথা বলতে পেরেছি। এই 60টি পয়েন্টের উপর আমরা নৈর্ভিত্তিক আলোচনা করেছি, শ্রেণীর কাজ দিয়েছি। আমি প্রিয় শিক্ষার্থীদেরকে এখন কয়েকটা বাড়ির কাজ দিয়ে শেষ করতে চাই। বাড়িতে মনোযোগ দিয়ে এই কাজগুলো করলে আশা করি এই গুণ আমাদের অষ্টম, নবম, দশম এবং ভবিষ্যৎ জিন্দিগিতেও অবশ্যই কাজে আসবে। আমি তোমাদেরকে কয়েকটা বাড়ির কাজ এখন দিতে চাই। বাড়ির কাজ সবাই তুলে নিবে, আমাদের সময় ঘনিয়ে আসছে। বাড়ির কাজ সূত্রগুলো খেয়াল করতে হবে। যদি আমি লিখি 2a² গুণ 3b³ গুণ 9a গুণ 2b, আরেকটা যদি আমি লিখি c, এই কাজটা সমান সমান কী হবে? বাড়ির কাজ 1। এরপরে 2 নম্বর বাড়ির কাজ যদি লিখি x+7 x+5, এটাকে তোমরা গুণ করবে। আর 3 যদি এইভাবে দিই a প্লাস বি প্লাস সি, নিচে যদি আমি a প্লাস বি দিয়ে গুণ করতে দিই, তাহলে তোমাদের কাজটা আশা করি বুঝতে সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থী ও দর্শক শ্রোতাবৃন্দ, আজকের গুণের উপরে আমরা এই কাজগুলো করতে পেরেছি। আশা করি উক্ত কাজসমূহ বাড়িতে যদি আমরা একটু চেষ্টা করি, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সহায়ক হিসেবে অবশ্যই সহায়তা করবেন। আমি সকলকে এ ব্যাপারে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। পাশাপাশি বীজগণিতের বিষয়টা ছাত্রছাত্রীরা যে জিনিসটা ভুল করে, সেই জিনিসটা একটু আমি নলেজে দিতে চাই। যদি এই কাজগুলো খেয়াল করা যায়, যেমন আমাদের মনে রাখতে হবে যে প্লাস প্লাস সমান সমান প্লাস। আমি আলোচনা শুরুতে এটা বলেছি, প্লাস মাইনাস ইকুয়াল টু মাইনাস। এটাকে আমরা যদি অথবা মাইনাস প্লাস ইকুয়াল টু মাইনাস, আর মাইনাস মাইনাস ইকুয়াল টু প্লাস, এই জিনিসটা আমাদেরকে বেশি বেশি করে খেয়াল করতে হবে। তাহলে আমাদের এখানে প্লাসে প্লাসে একই জাতীয় দোনোটা আমরা একটু আলোচনার শুরুতে আমি বলেছিলাম, লিখিনি তখন। প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, বিপরীত রাশি চিহ্ন মাইনাস হবে। আবার একই চিহ্নযুক্ত সবসময় প্লাস, যেমন এখানে প্লাস প্লাস প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, একই চিহ্ন, এটাও মাইনাস এটাও মাইনাস, এটাও প্লাস এটাও মাইনাস, এটা প্লাস। আবার বলছি বিপরীত চিহ্নযুক্ত সবসময় মাইনাস হবে, তাহলে প্লাসের সাথে মাইনাস, বিপরীত চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস, অথবা মাইনাস আগে আসছে প্লাস পরে গেছে, মাইনাসে প্লাসে মাইনাস, এটা একই রকম হলো। আমি আশা করি শিক্ষার্থীরা যদি এগুলো একটু খেয়াল করে, তাদের পাঠের বিষয়গুলা সহজবোধ্য হবে। আল্লাহ আমাদের সবাইকে আজকের পাঠ থেকে জ্ঞান হাসিল করে ভবিষ্যৎ শ্রেণী কার্যক্রমে নিজেদেরকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।